হ্যালো বন্ধুরা, আজকে পৌঁছে গেছি দেখতে পাচ্ছি যে সাগরের পাখিরালাতে। সেখানে মনসা মায়ের পুজো উপলক্ষে ভেলা ভাসান রয়েছে। আর সুভাষ স্মৃতি সংঘ তাদের মনসা পুজো উপলক্ষে কিন্তু সাগরের বামনখালী থেকে টিএম মিউজিক প্রোকে নিয়ে চলে এসছে। আর টিএম মিউজিক প্রো এবছর কিন্তু নতুন লুকে, অসাধারণভাবে নতুন লুকে, আপনাদের লুকটা দেখাচ্ছি দেখুন, একদম নতুন লুকে সাগরের বামনখালী থেকে টিএম মিউজিক প্রো সাগরের পাখিরালাতে চলে এসছে। আর এর আগে কিন্তু আপনারা টিএম মিউজিকের এই লুকটা দেখতে পাননি, এই প্রথম কিন্তু টিএম মিউজিক নতুন 2 এর ব্যাস রয়েছে, 21 ইঞ্চির আর 18 ব্যাস রয়েছে, মোট ব্যাস রয়েছে 2 এর ব্যাস রয়েছে দেখতে পাচ্ছ যে 4টে, আর 4 এর ব্যাস রয়েছে 4টে, আর মিড রয়েছে কিন্তু 4টে, আর ওপরে টিউটার র্যাকগুলো রয়েছে আর সাজানো চলছে। সেই ছবিটা তোমাদের সামনে তুলে ধরছি, তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর গঙ্গাসাগর ব্লগের সঙ্গে থাকো। আবার কিন্তু পুরানো সেই লোক কোচিদা কিন্তু আবারও সেই টিএম মিউজিক প্রোতে চলে এসছে, পুরনো কোচি। এবারে কিন্তু ভোলাদা রয়েছে, সেবারে উপরে লোক, আর এই কোচিদা পুরনো চাল ভাতে বাড়ে আবারও ফিরে এসছে টিএম মিউজিক প্রোর নতুন লুক নিয়ে। আর এবছর অসাধারণ লুক, আপনারা না দেখলে বুঝতে পারবেন না, দেখাচ্ছিটা দেখুন, অসাধারণ লুক। আমি হয়তো মুখে বলছি, অনেকে ভাবছেন, লুকটা দেখুন টিএম মিউজিক প্রোর, শুধু লুকটা দেখুন। দেখতে পাচ্ছ যে তারামা সাউন্ড টিএম মিউজিক প্রো বামনখালী থেকে চলে এসছে সাগরের পাখিরালাতে সুভাষ স্মৃতি সংঘের মনসা মায়ের পুজো উপলক্ষে। আর এখানে কিন্তু সাজানো চলছে, সেই ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। সুভাষ স্মৃতির সঙ্গে দাদাকে পেয়ে গেছি, আর পেছনে তো টিএম মিউজিক প্রো। এই মানে নতুন লুকে কেমন লাগছে দাদা? আগে তো দেখেছেন টিএম মিউজিকে, আর এখন কেমন লাগছে? আমাদের সুভাষ স্মৃতির সঙ্গে বছরের নয় বছর সুন্দর সুন্দর করে যে অনুষ্ঠানটা করি, তা নতুন লুকে টিএম প্রো যা গঙ্গাসাগরের অনেক খ্যাতিনাম আছে, সবার নজর কাড়বে এবছর। আশা করি তো ভালো, তোমার তো ভেলাও ভালো করো, বাইরে সেটের সাথে পাঙ্গা নিতে পারবে তাদের প্রোপাইটার বলেছে, এবং সেই মতো অবস্থায় এখানে নিয়ে আসা হয়েছে। এবার বাজলে তোমরা দেখতে পাবে। সুভাষ স্মৃতি সংঘ লুকটা কেমন লাগছে? সুভাষ স্মৃতি সংঘ সবসময়ের জন্য চমক আনে, এবারেও আসবে। লুকটা নিশ্চয়ই আপনারা কমেন্ট করে গঙ্গাসাগর ব্লগে বলবেন কেমন লাগছে। একেবারে পাখিরালা যে পঞ্চায়েত রয়েছে, মুড়িগঙ্গা এক গ্রাম পঞ্চায়েতের পাশেই পাখিরালাতে কিন্তু চলছে সুভাষ স্মৃতি সংঘ। তারা কিন্তু তাদের মনসা মায়ের পুজো উপলক্ষে সাগরের বামনখালী থেকে টিএম মিউজিক প্রোকে নিয়ে চলে এসেছে। আর এবছর কিন্তু নতুন লুকে টিএম মিউজিকের কিন্তু নতুন লুক আপনারা দেখতে পাবেন। আর সেরকম নতুন রূপ, মানে দানব সাইজে কিন্তু রূপ নিয়েছে, দেখতে পাচ্ছ যে রূপটা শুধু দেখো, একদম 2 এর বেস বি ক্যাবিনেট থেকে যেটা বানানো হয়েছে, দেখতে পাচ্ছ যে 2 এর বেস বি ক্যাবিনেট থেকে চলে এসছে। আর 2 এর ব্যাস 4টে রয়েছে, 4 এর ব্যাস রয়েছে 4টে, এবং মিড রয়েছে 4টে, আর টিউটারগুলো কিন্তু রয়েছে। আর তারামা স্টেজ লাইট রয়েছে, লাইটিং হবে, আপনারা আসবেন পাখিরালা। আর এপারে বগুলতলা পাখিরালা মোড়ে একদম পঞ্চায়েতের পাশে কিন্তু রয়েছে। আচ্ছা সৈকতদা, টিএম মিউজিক তো আগে দেখেছি, আর এই বছর তো নতুন লুক দেখছি, হঠাৎ চমক দিয়ে দিলে কি ব্যাপার? মোটামুটি বিশ্বকর্মা তো প্রত্যেক বছর কিছু না কিছু আপডেট দিই, তাই মনে করে হঠাৎ দিয়েছি। হঠাৎ আপডেট, এই 21 এর ব্যাস তো দেখতে পাচ্ছি 4টে নিচে 4 পিস রয়েছে। আর এবছর তো রানিং তো হবে, তুমি তো রানিংয়ে যাও প্রত্যেক বছর ভাসানে, তোমার সামনে থাকছে এমটি পাওয়ার, কতটা কনফিডেন্স নিয়ে যাবে? কনফিডেন্স থাকে প্রত্যেকটা মালিকের, সেটের কথা প্রত্যেকটা সেটে যেমন কনফিডেন্স অবশ্যই থাকে কম বেশি। আর সবাইকে যদি সমানে সমানে দেয়, সেই সময় সেটে লড়াই যুদ্ধ যেরকম হওয়া যাবে, কিন্তু আবদাস পাবলিসিটি যেমন থাকে তেমনই আছে, যেমন থাকবে। আর টিএম মিউজিক একদম এবছর পুরো আপডেট হয়ে নেমেছে নাকি? মোটামুটি কিছুটা হয়েছে, করতে পারবিনি এখনো কিছু সমস্যা, কিন্তু লুকটা যাই বলো সেই লেগেছে কিন্তু। যাই হোক আজকে মোটামুটি এটা করেছি, তোমাদের ভালো লাগবে, আমার দর্শক বন্ধুদের ভালো লাগবে। বাজবে কখন? বাজবে আর মিনিমাম আধা ঘন্টা মতন বা 1 ঘন্টার মতো লাগবে। এত সময় তো আপনারা ভিডিওটা দেখলেন, টিএম মিউজিক প্রো নতুন লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করবেন, ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আজকের তো দেখালাম, আর এটা বাজবে কখন সেটাও আপনারা দেখতে হলে অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলটা ফলো রাখবেন।